হ্যালো স্টুডেন্টস, এখন আমি বহুপদী ও বহুপদী সমীকরণ অধ্যায় থেকে রাজশাহী বোর্ড 2022 সালে পরীক্ষায় আসা 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে ক নম্বর প্রশ্নে বলেছে দেখাও যে এই সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। এখন দেখো যে কোনো সমীকরণের মূলের প্রকৃতি কি হবে এটা আমরা কিভাবে নির্ণয় করি সেই সমীকরণের নিশ্চয়ক থেকে। তো প্রথমে আমরা এই সমীকরণটির নিশ্চয়কের মান নির্ণয় করব। তাহলে আমি এখানে লিখেছি যে প্রদত্ত সমীকরণ 2x² + 6x - 8 = 0 কে ax² + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই। দেখো এখানে এর মান কত 2, b এর মান 6 এবং c এর মান -8। তাহলে a এর মান 2, b এর মান 6 এবং c এর মান -8। তাহলে নিশ্চয়কের সূত্রটা আমরা কি জানি যে নিশ্চয়ক হচ্ছে b² - 4ac। তো এখানে আমরা ABC এর মান বসাবো। তাহলে b² অর্থাৎ 6 এর হোল স্কয়ার মাইনাস 4 এর মান 2 c এর মান -8। তাহলে এটি হয় 36, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে 4 দুগুণে 8, 8 8 64। তাহলে এটার মান কত আসছে যে 100 অর্থাৎ 100। তবে দেখো 100 শূন্য থেকে বড় এবং এই 100 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা। নিশ্চয়কের মান বের হয়েছে 100, যেটি হচ্ছে শূন্য থেকে বড় এবং পূর্ণবর্গ। তাহলে আমরা বলতে পারি যে সমীকরণটির মূলদ্বয় মূলদ হবে। খ নম্বর প্রশ্নে বলেছে phi of x = 0 এবং psi of x = 0 সমীকরণদ্বয়ের একটিমাত্র সাধারণ মূল থাকলে m কে l ও n এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা উদ্দীপকে দেখতে পাই এখানে phi of x এবং psi of x দুইটা রাশি দেওয়া আছে। তাহলে আমি এখানে লিখেছি যে দেওয়া আছে psi of x = এটা এবং psi of x = এটা। তাহলে আমাদের যেহেতু এই দুইটার মান 0 দেওয়া ছিল, তাহলে আমরা লিখতে পারি যে এইটা = 0 এবং এইটা = 0। এখন আমাদের প্রশ্নে বলেছে যে এই দুইটা সমীকরণের একটি সাধারণ মূল আছে। তো প্রথমে আমরা মনে করি সমীকরণদের সাধারণ মূল আলফা। দেখো এই দুইটা সমীকরণের যদি আলফা সাধারণ মূল হয় তাহলে আলফা দিয়ে কিন্তু এই দুইটা সমীকরণ সিদ্ধ হবে। তাহলে আমরা যদি আলফা দিয়ে এই দুইটা সমীকরণকে সিদ্ধ করাই তাহলে এটা হবে n আলফা স্কয়ার প্লাস m আলফা। তাহলে n আলফা স্কয়ার প্লাস m আলফা প্লাস l = 0 এই একটা সমীকরণ হবে। আবার এখান থেকে আমরা যদি এই দ্বিতীয়টাকে সিদ্ধ করাই সেক্ষেত্রে হবে l আলফা স্কয়ার প্লাস m আলফা প্লাস n = 0 হবে। তো এই প্রথমটাকে আমরা ১ নম্বর সমীকরণ দিব, কেননা পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে। এখন দেখো আমরা যদি এই প্রথমটা থেকে দ্বিতীয়টাকে বিয়োগ করি সেক্ষেত্রে কি হয় দেখো এখানে লিখে দেব যে বিয়োগ করে। তো এখান থেকে যদি বিয়োগ করা হয় দেখো এইখানে প্লাস m আলফা আর এটা তো মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এখানে ব্র্যাকেট দিয়ে দিই। তো দেখো এখানে n আলফা স্কয়ার মাইনাস l আলফা স্কয়ার। তো দুইটা থেকে আমরা আলফা স্কয়ার কমন নিলে এখানে n মাইনাস l লেখা যায়। তো আলফা স্কয়ার কমন নিলে এখানে n মাইনাস l লিখব। আবার এখানে m আলফা মাইনাস m আলফা এই দুইটা কিন্তু কেটে যায় আর এখানে l মাইনাস l থাকে। তো এখানে প্লাস l মাইনাস n ইকুয়াল ডানে হবে 0। তো এখন আমরা কি করতে পারি দেখো এইখান থেকে আবার এই n মাইনাস l এইখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই এখানে n মাইনাস l লেখা যায়। তো এখন এখানে লিখব যে আলফা স্কয়ার ইন্টু n মাইনাস l, আর এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই সেক্ষেত্রে এখানে হবে n মাইনাস l ইকুয়াল 0। তো মাইনাস কমন নেওয়ার কারণ হচ্ছে আমরা এই n মাইনাস l এর মতো করে লিখেছি যাতে এখান থেকে কমন নিতে পারি। তো এখানে n মাইনাস l কে যদি কমন নিই তাহলে এখানে পাই কি আলফা স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তো দেখো এখানে n মাইনাস l ইকুয়াল 0 হতে পারবে না। কেন পারবে না আমি পরে ব্যাখ্যা দিচ্ছি, আগে লিখি যে কিন্তু এখানে n মাইনাস l নট ইজ ইকুয়াল 0। তো n মাইনাস l যদি শূন্য হতে না পারে তাহলে কি হবে আলফা স্কয়ার মাইনাস 1 অবশ্যই শূন্য হবে, অর্থাৎ আলফা স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 0 হবে। তো এখান থেকে আমরা কি পাই যে আলফা স্কয়ার ইকুয়াল 1, অতএব আলফার মান পাই কি প্লাস মাইনাস 1। তো দেখো এখন ব্যাখ্যা দিই যে n মাইনাস l ইকুয়াল 0 হতে কেন পারবে না। এখন আমরা মনে করো যে n মাইনাস l ইকুয়াল যদি 0 হয় তো এখান থেকে
n ইকুয়াল l লেখা যায় না? এখন n ইকুয়াল l হলে সমস্যাটা আসলে কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে এই যে আমাদের ১ম যে ২ টা সমীকরণ, এইখানে তুমি যদি n এর পরিবর্তে l লেখো, তাহলে দেখো এই ২ টা সমীকরণ একই হয়ে যাচ্ছে। অর্থাৎ এইখানে তুমি n এর পরিবর্তে l লেখো। তাহলে কি হচ্ছে? lx² প্লাস mx প্লাস এখানে l এর পরিবর্তে n লেখো n। তাহলে lx² প্লাস mx প্লাস n। দেখো নিচের সমীকরণটাও একই। তার মানে n ইকুয়াল l হলে এই ২ টা সমীকরণ একই হয়ে যাচ্ছে। এখন এই ২ টা সমীকরণ একই হলে কি হবে? এই ২ টা সমীকরণ একই হলে এই ২ টা সমীকরণের ২ টা মূলই একই হবে, অর্থাৎ সাধারণ হবে। কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছিল? আমাদের প্রশ্নে বলেছিল এই ২ টা সমীকরণের একটি মাত্র সাধারণ মূল আছে। তাইলে n ইকুয়াল l হলে আমাদের এই ২ টা সমীকরণের যেহেতু ২ টা মূলই সাধারণ হয়ে যাচ্ছে, আর প্রশ্নে বলেছিল সমীকরণ দ্বয়ের সাধারণ মূল একটা, তার মানে আমরা বলতে পারি যে n ইকুয়াল l কখনোই হবে না। অর্থাৎ n মাইনাস l শূন্য হবে না। তাহলে এখান থেকে আমরা আলফা এর মান কত পেলাম? আলফা এর মান পেয়েছি +-1। এখন এই আলফা এর মান আমরা যদি ১ নং সমীকরণে বসাই তাহলে আমরা কি পাই? যে এখানে লিখব যে আলফা এর মান ১ নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আলফা এর মান ১ নং সমীকরণে বসালে আমরা পাই n+-1 এর হোল স্কয়ার। এখানে লিখব যে n ইনটু +-1 এর হোল স্কয়ার প্লাস m আলফা ছিল। তাহলে m ইনটু +-1 আর শেষে প্লাস l ইকুয়াল 0। তো আমাদের প্রশ্নে বলেছে m কে l ও n এর মাধ্যমে প্রকাশ করতে। অর্থাৎ আমাদের উদ্দেশ্য m এর মান বের করা। আচ্ছা এখন দেখো এই যে +-1 এর হোল স্কয়ার করলে এটা 1 ই হবে। তার মানে এখানে থাকবে শুধু m। আর এখানে প্লাস মাইনাস আছে তার মানে সামনে প্লাস মাইনাস m হবে আর এখানে প্লাস l হবে ইকুয়াল 0। তো এখন আমাদের উদ্দেশ্য যেহেতু m এর মান নির্ণয় করা, তাহলে এখন যদি প্লাস মাইনাস m কে আমরা যদি ডানে নিই তাহলে পায়ে কি থাকে n প্লাস l। তাহলে আমরা যদি তারপর সাইড চেঞ্জ করে লিখি তাহলে এখানে লেখা যায় যে প্লাস মাইনাস m ইকুয়াল n প্লাস l। এটা বায়ে ছিল। তো আমরা একবারে সাইড চেঞ্জ করে লিখেছি। তো আমরা যদি এখন উভয় পক্ষকে বর্গ করি সেক্ষেত্রে কি হয় দেখো, এখানে প্লাস মাইনাস m এর বর্গ করলে এটা তো m স্কয়ার হয়। আর এখানে হয় n প্লাস l এর হোল স্কয়ার। তো এখানে সাইড নোটে লিখব যে বর্গ করে। তো এখন যদি আবার আমরা যদি m এর মান বের করতে চাই, তাহলে দেখো কি হয়? যে এইখানে অতএব m ইকুয়াল কি লেখা যায়? এখানে রুট করতে হবে। তো রুট করলে সামনে তো প্লাস মাইনাস আসে। তো প্লাস মাইনাস n প্লাস এই রুট স্কয়ারে কেটে গিয়ে এখানে হবে n প্লাস l। তাহলে এই যে এখন আমরা m কে n ও l এর মাধ্যমে m কে l ও n ও l এর মাধ্যমে প্রকাশ করেছি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। গ নম্বর প্রশ্নে বলেছে f of x ইনটু g of x equals 0 সমীকরণের মূলত্রয় PQR হলে সামেশন অফ PQQ নির্ণয় করো। তাহলে এখানে দেখো উদ্দীপকে দেওয়া আছে যে f of x এবং g of x ২ টা রাশি। তো প্রথমে আমরা এই f of x ইনটু g of x এর মান নির্ণয় করব। তো এখানে আমি লিখেছি যে দেওয়া আছে f of x এবং g of x এই ২ টা। তো এবং আমাদের প্রশ্নে দেওয়া ছিল যে f of x ইনটু g of x ইকুয়াল 0। তো প্রথমে আমরা এই f of x এবং g of x এর গুণফল বের করব। তাহলে f of x এর মান হচ্ছে x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 ইনটু g of x এর মান হচ্ছে x প্লাস 1 ইকুয়াল 0। তো এখন যদি এখানে গুণ করি x স্কয়ার দিয়ে এই দুটাকে গুণ করি সেক্ষেত্রে হয় x কিউব প্লাস x স্কয়ার আর মাইনাস 4x দিয়ে গুণ করলে মাইনাস 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 দিয়ে গুণ করলে প্লাস 5x প্লাস 5 ইকুয়াল 0 হবে। তো প্রথমে আমরা x কিউবকে লিখবো আর এখানে মাইনাস 4x স্কয়ার আর প্লাস x স্কয়ার এখানে থাকে মাইনাস 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 5x এখানে থাকে প্লাস x আর শেষে প্লাস 5 ইকুয়াল 0। তো আমাদেরকে বলেছে যে এই সমীকরণের মূলদ্রয় হচ্ছে PQR। PQR হলে আমাদের সামেশন অফ PQQ এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা লিখব যে এখানে সমীকরণ নাম্বার দিব। এখন লিখব যে ১ নং সমীকরণের মূলত্রয় PQR হলে মূল সহগ সম্পর্ক অনুসারে পাই।
তো প্রথমে আমরা মূলত্রয়ের যোগফলের মান বের করব। তাহলে p প্লাস কিউ প্লাস আর ইকুয়াল কি লেখা যায়? যোগফলের সূত্রটা ছিল মাইনাস বি বাই এ। তাহলে এখানে মাইনাস বি এর মান হচ্ছে -3, এর মান হচ্ছে 1, এবং এখানে আমরা মান পাই শুধু 3। আবার পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি, এটার মান কি হবে? এটা হবে সি বাই এ, অর্থাৎ 1/1, এটা 1ই হবে। আর মূলত্রয়ের গুণফল অর্থাৎ পি কিউ আর ইকুয়াল হবে মাইনাস ডি বাই এ, তাহলে এটা হবে -5। তো দেখো আমরা এই তিনটা মানই বের করেছি। এখন হচ্ছে আমাদের যে রাশিটার মান বের করতে বলেছে সেই রাশিটার মান বের করব, অর্থাৎ প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি আমাদের কোনটার মান বের করতে বলেছিল? যে সামেশন পি কিউব কিউ। তো সামেশন পি কিউব কিউ এর মান আমরা কিভাবে, এইটা সামেশন পি কিউব কিউ মানে কি দেখো, যে আমরা দুইটা করে নেব, অর্থাৎ একটার কিউবের সাথে অন্যটা থাকবে সবসময়। তাহলে এখানে আছে পি কিউব কিউ, তো এটা লিখবো যে পি কিউব কিউ, তো এর সাথে লিখবো কিউ কিউব পি। তাহলে কিউ কিউব পি প্লাস, দেখো পি কিউ নেওয়া শেষ, পি কিউ নেওয়া শেষ, এখন হচ্ছে পি এর সাথে আর নিব, যে পি কিউব আর, যে পি কিউব আর প্লাস এখানে আর কিউব পি, আর কিউব পি। তাহলে দেখো পি কিউ নেওয়া শেষ, পি আর নেওয়া শেষ, এখন হচ্ছে কিউ আর নেব, যে কিউ কিউব আর প্লাস আর কিউব কিউ, যে কিউ কিউব আর প্লাস আর কিউব কিউ। তো সামেশন অফ পি কিউব কিউ বলতে আমাদের এই রাশিটাকে বোঝায়। তো এখন আমি এই প্রথম থেকে লিখি, কেননা লাইনটা একটু বড় হবে। তো দেখো এখন এই প্রথম দুইটাকে লিখব, যে পি কিউব কিউ প্লাস এখানে হচ্ছে কিউ কিউব পি। তো এখন এই যে পি কিউব কিউ প্লাস কিউ কিউব পি, এটার সাথে আমরা একটা জিনিস এক্সট্রা নেব। সেই এক্সট্রা কি নিব? এটা হচ্ছে পি কিউ আর স্কোয়ারকে এক্সট্রা নেব। দেখো এই এক্সট্রা কেন নিয়েছে এটা পরের লাইনে বোঝা যাবে। প্লাস এখন এই যে পরের দুইটাকে লিখব, যে পি কিউব আর প্লাস আর কিউব পি। তাহলে এই এক্সট্রা কি নিব এটা কিভাবে বুঝবো? যে এটা তোমার মনে রাখবা যে এইখানে যে দুইটা থাকবে ওই দুইটার গুণফল প্লাস বাকি যেটা থাকবে ওইটার স্কোয়ার। তাহলে এখানে কি আছে? পি আর আছে, তাহলে পি আর কে নেব, তাহলে বাকি কি? কিউ, তাহলে এখানে কিউ স্কোয়ার নেব। প্লাস এই যে শেষের দুইটা লিখবো, যে কিউ কিউব আর প্লাস আর কিউব কিউ। তাহলে এখানেও একই, যে কিউ আর কে নেওয়া হয়েছে, তাহলে কিউ আর নিব, তাহলে বাকি আছে কি? পি বাকি আছে, তাহলে পি এর স্কোয়ার নেব। এখন দেখো এই যে আমরা কিন্তু এই তিনটা রাশি এক্সট্রা নিয়েছি, এটা কিন্তু এখানে ছিল না, তাহলে এই তিনটা রাশিকে অবশ্যই বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে লিখবো যে মাইনাস পি কিউ আর স্কোয়ার মাইনাস পি আর কিউ স্কোয়ার, পি আর কিউ স্কোয়ার মাইনাস এই যে কিউ আর পি স্কোয়ার, যে কিউ আর পি স্কোয়ার। তো এখন বোঝা যাবে যে আমরা এই তিনটা লাইন কেন এক্সট্রা নিয়েছি, এই তিনটা রাশি। তো এখন দেখো যে এই প্রথম তিনটা থেকে এখান থেকে কিন্তু পি কিউ কমন যায়। দেখো এই প্রথম তিনটা থেকে আমরা যদি পি কিউকে কমন নিই, তাহলে এখানে থাকে পি স্কোয়ার, এখানে থাকে কিউ স্কোয়ার, এখানে থাকে আর স্কোয়ার। তো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আবার এই তৃতীয় তিনটা থেকে যে আমরা যদি পি আর কে কমন নিই, এখান থেকে যদি পি আর কমন নেওয়া হয়, এখান থেকে পি স্কোয়ার, এখান থেকে আর স্কোয়ার, এখান থেকে কিউ স্কোয়ার। তো পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আবার এই তৃতীয় তিনটা থেকে, এই তিনটা থেকে দেখো কিউ আর কমন যায়। তো এখান থেকে যদি কিউ আর কমন নিই, এখানে থেকে কিউ স্কোয়ার, এখানে থেকে আর স্কোয়ার, এখানে থেকে পি স্কোয়ার, যে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার। আর এই যে শেষের তিনটা রাশি, এই শেষের তিনটা রাশি থেকে পি কিউ আর কমন যায়। তো পি কিউ আর অর্থাৎ মাইনাস পি কিউ আর যদি কমন নিই, এখানে থেকে আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তো আর স্কোয়ার প্লাস সরি আর স্কোয়ার না, আমরা যেহেতু আরও কমন নিয়েছি, এখান থেকে আর প্লাস কিউ প্লাস পি। তো আর প্লাস কিউ প্লাস পি। তো দেখো এটা এক্সট্রা নেওয়ার কারণ হচ্ছে যে আমরা যদি এই কমন নিই, তাহলে এই প্রত্যেক ক্ষেত্রে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার থাকে। এইখানে এই তিনটাতে দেখো যে এইখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার কিন্তু কমন আছে। তো এইখান থেকে আমরা যদি এখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারকে কমন নিই, তো এখানে থাকে পি কিউ, এখানে থাকে পি কিউ প্লাস এখানে থাকে পি আর, এখানে থেকে পি আর প্লাস এখানে থেকে কিউ আর, এখানে থাকে কিউ আর। দেখো এইখানে সাজানো নেই, কিন্তু একই তো কথা, যে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখানেও পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আচ্ছা এখন শেষে থাকে এই যে এই রাশিটা, যে পি কিউ আর ইন্টু এটা যদি সাজিয়ে লিখি পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস
কিউ প্লাস আর। তো এখন এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখানে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্রটি অ্যাপ্লাই করি, তাহলে সূত্রটি কী ছিল যে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, অর্থাৎ পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। তো এখন এইটার সাথে গুণ ছিল এই যে এইটা, যে পি কিউ প্লাস পি আর প্লাস কিউ আর। আর আমাদের শেষে ছিল এই রাশিটা যে মাইনাস পি কিউ আর ইন্টু পি প্লাস কিউ প্লাস আর। তো এখন দেখো, এখন এই সবগুলা রাশির মান কিন্তু আমরা জানি, আমরা কিন্তু বের করেছি। তো এখন এই সবগুলার মান বসাবো। তাহলে পি প্লাস কিউ প্লাস আর এটার মান কি ছিল? এটার মান ছিল 3। তাহলে এখানে লিখবো যে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি কিউ কিউ আর প্লাস আর পি, এটার মান ছিল 1। তাহলে 2 ইন্টু 1, তাহলে এইটার সাথে গুণ ছিল কত? এটার সাথে গুণ ছিল পি কিউ কিউ আর আর কিউ, তাহলে এটার মানও কিন্তু 1। তাহলে এটার সাথে গুণ ছিল 1 মাইনাস এখানে পি কিউ আর এর মান হচ্ছে -5। তো -5 এর সাথে গুণ হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, এটার মান হচ্ছে 3। তাহলে এখানে লিখবো যে -5 ইন্টু 3। তাহলে এটার মান কত আছে? এটার মান আছে 3 স্কোয়ার করলে 9 মাইনাস 2, তো 1 গুণ করলে তো এটাই থাকে, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 15। তাহলে এটার মান আসে 9 মাইনাস 2, এটা 7 প্লাস 15। তাহলে 7 প্লাস 15 ইকুয়াল 22। তাহলে এই 22 হচ্ছে আমাদের নির্ণেয় অ্যান্সার।